কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না। আসসালামু আলাইকুম, কি অবস্থা আমার কলিজার বোনেরা, সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সকাল সকাল আইসক্রিম নিয়ে চলে আসছি। সকাল না, অবশ্যই 12টা বাজে, নাস্তা করা হয়ে গেছে। আমি শুধু ডিম খাইছি। তাসনিম আর তাসনিমের নানি খাইছে ডিম আর ভাত। তাইফার আব্বু খাইছে নুডলস আর ডিম, রাইট? তো একটা আইসক্রিম খাবো। তাসনিম একটু ছিলি দাও। তো তাইফা কান্না করতেছে, তাইফা খাবে চিপস, ওর আব্বু নিয়ে দিছে আইসক্রিম, এই জন্য বলতেছে আমারে কেউ ভালোবাসে না। উপরেরটা নাও। এটা কি আইসক্রিমটা? তো আইসক্রিম আগের মতো নাই যে। হ্যাঁ, ওরে ও আইসক্রিমটা আনি দে তাসনিম। তাইফা বলতেছে তোদের আইসক্রিম খাবো না, তো তাসনিম নিয়ে ফ্রিজে রাখিয়ে আসছে, এখন বলতেছে খাবো, রাইট? একটু খাও। তো নানির দেছিলে দিব। সব খুলে ঠান্ডা হয়ে যাবো, সব খুলে ঠান্ডা হয়ে যাবে বেবি। মজা। তাকাও, মজা। আজকের বাইরের আবহাওয়াটা এত খারাপ, একবার রোদ একবার বৃষ্টি। এই পর্যন্ত আমি 3বার কাপড় চোপড় তুলছি আর 3বার কাপড় চোপড় দিছি। এই হচ্ছে অবস্থা, বুঝছেন? আকাশটা যে কিভাবে দেখাবো সেই চিন্তায় পাচ্ছি না। আকাশের রং ওই একবার কালো একবার সাদা, একবার কালো একবার সাদা। কি রে ভাই এটা? তো কলিজার বোনেরা, 12:30 বাজে। আমার বড় মেয়ে এখনো পড়তেছে আর ছোট মেয়ে তো টব, মানে পরে তো ভরে না, পরে তো ভরে না ইচ্ছারি। আমার অনেক কাজ করা হয়েছে, কি কাজ করছি সেটা আগে দেখাই। এই যে বাঙালির প্রধান খাবার, এক পাতিল ভাত। কালকের গরুর মাংস হাসামিসা কদ্দুরি আছে, আমার বড় মেয়ে পছন্দ করবে, আমার মা পছন্দ করবে, গরম করে রাখছি। ডাল একদম সেই লেভেলের, শুকনা মরিচ, তারপরে রসুন গোটা বাগার দিয়ে একবারে ঝোল করছি। এই ডাল আবার ঝোল করে কিভাবে, এটা লাড়া দিলে এমন এক দারুণ কালার আসবে, খাওয়ার সময় দেখাবো। আর এখানে ডালের সাথে হচ্ছে আমি কি করছি, শিল্পে কি করছে বলেন, ভর্তা করবো। তো পরশুদিন না তার আগের দিন 1 কেজি পটল রান্না করছিলাম যে একসাথে, সেই পটলের খোসাগুলো ফ্রিজে আমি সংরক্ষণ করে রাখছিলাম, সেগুলাকে এখন ভর্তা করবো, আলু দিয়ে দিছি। আর যদি মন চায় 2টা চিংড়ি মাছ দিব, না তার সম্ভাবনা বেশি। বলো, যাও আসতেছি আমি। আর এই জায়গাটা একটু ধুইতে হবে, তেমন কোনো কাজ নাই আজকে রান্নাঘরে। রান্নাঘর ক্লিন করে রাখছি আর কি, ক্যামেরা অন করার আগে ক্লিন করছি। তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো, যে কারণে কাজকাম কম শেয়ার করবো। হ্যাঁ, কি কথা বলবো চলেন। অনেকদিন আপনাদের সাথে কথা বলা হয় না, তাই তার আগে আমি আমার কথা বলতেছি। আমি আগের থেকে আলহামদুলিল্লাহ একটু ভালো আছি, ততটা ভালো নয়, যেহেতু সমস্যা ধরা পড়ছে, ওষুধ চলতেছে, ঠিক হয়ে যাবে।
ইনশাআল্লাহ। আমার গলাটা কেমন খালি খালি, তাসনিম বলতেছে আম্মু তোমার গলাটা কেমন খালি খালি, একটা কাজ করো, তুমি গলার কিছু পড়ো। তো ভাবলাম সত্য কথা, গলা খালি রেখে কি করব। এই চলেন আমি একটা গলায় কিছু পড়ি। ওরে বাবুরে বাবুরে বাবুরে, তাসনিম রে, এই চেনটা পরবো। তাসনিম, এটা বড় একটা চেন, ক্যামেরায় বোঝা যায় না, বুঝছেন? তাসনিম, এ তাসনিম, বাবুরে বাবু, তোর কত টাকা লাগে এদিকে? আচ্ছা, এটা পুরো 1 ভরি ওজনের একটা চেন। জি, কতক্ষণ ধরে রাখতেছি, সরি। এখানে ফুল 1 ভরি। বাবা ওজন আছে, মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ। এটা তুমি এখন কি করবা? তোমার গলায় পরাই দিব। এটা আংটাটা দেখো, দেখছেন কত মোটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ বললে কি বেড়ে যাবে? মাশাআল্লাহ বললে আল্লাহ খুশি হবে। সবকিছুকে, সব ভালো কাজের সাথে আল্লাহকে জড়ালে ভালো। তুমি আমাকে চেনটা পরাই দাও। চেনটা সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে মাঝখানের এই যে এই কাজটা, আর সবচেয়ে যেটা ভালো লাগছে এই সাইডের এই পুঁতি বুতাম 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 কি, হ্যাঁ মাঝখানে এটা হচ্ছে আমার রূপার চেনটার মতো, আর সাইডের এটা হচ্ছে অনেক সুন্দর। মেয়ের হাতে 1 ভরি ওজনের চেন পরলাম নাকি? তাসলিমের হাতে আম্মু আবে তবে ডায়লগ লাগায় কি? বাস করছে, হ্যাঁ বাজ আছে, বাজ হবে না। ধরতি ক্যামেরা ধরতি, হাইট তোর দ্বারা কোনো কিছু সম্ভব না। না, আমি তো মঙ্গল গ্রহের প্রাণী। তোর মঙ্গল গ্রহ বললে ভুল হবে, মঙ্গল গ্রহের প্রাণীরও বেশি। মঙ্গল গ্রহে তো কোনো প্রাণী নেই, প্রাণী যে গেলে মরে যায়। সেখানে যারা যায় তারা তো যেমন তেমন মানুষ না, রাইট? পিছনে গোল্ডের একটু দেওয়ার কি দরকার, পিছনটা থাকে ফুল দেখা যায়। আর এটা এক সাইডে দেয় কেন? সামনে দাও। চেন এভাবে করে ধর, তোর পরানো হয়েছে কিনা আমি দেখি। হয়েছে দেখছেন গাইস, হয়েছে। তারপর আমারটা হয়েছে, এই যে ভাঁজ দেখছো সেখানে হয়েছে তো হয়েছে। এটা কি কই? এই যে একটা ভাঁজ, এবার আমি পরে দেখাই। আসলে গাইস না, আমি মঙ্গল গ্রহের প্রাণী। এবার দেখ ভাঁজটা কোথায় যায়। আধা ঘন্টা বসে পড়েছিলাম। মাছটা কই? আমি তো স্বীকার করছি আমি মঙ্গল গ্রহের প্রাণী, আর কি? সেই সুন্দর, মাশাআল্লাহ। একটু তাকাও, সুন্দর করে তাকাও রে ভাই। ওই বক্সটা ধরছো যে তুই সুন্দর করে ধরো। ওকে, একটা 10 টাকা দিব, 10 টাকা কোথায় পাবো? ভাই ওর খুশিটা দেখো।
আমার কাছে যে হাসবেন সে দেখবেন ব্যাগ খালি এই 20 টাকা। আমিও তো পাই, ওকে দিছো 10 টাকা, আমি পাই না। দাও দাও। আমি বড় গাইস, আমি বড়, আমি বেশি পাই। আপনাদের কিছু কথা বলি, আজকে ক্যামেরা সুন্দর করে ধরবো। কিছু ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমি মোবাইল বিক্রি করছি যে সেখানে আমাকে কয়েকটা আইডি থেকে কমেন্ট করা হয়েছে। সেটা হচ্ছে সে কমেন্টগুলো হচ্ছে ছিল, তোর কাজ কি, তুই একবার মোবাইল কিনবি একবার মোবাইল বিক্রি করবি, একবার স্বর্ণ কিনবি একবার স্বর্ণ বিক্রি করবি, এই কমেন্টগুলো ছিল। তার উপর দেখে এবার টিকও করছে, কেউ কেউ লিখছে এরকম কেনা বেচা ভালো না। তো আসলে দেখেন, সব মানুষ একরকম না, সবার জ্ঞান একরকম না, সবার কাজ কামা একরকম না। তো আমি কেন মোবাইলগুলো বিক্রি করছি সেটা তো আমি আপনাদেরকে বলছি। তারপরও যারা পুরো ভিডিও না দেখে টেনে টেনে দেখছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। দেখেন, আমি আমার ইউটিউবিং শুরু করছিলাম মাত্র 14,000 টাকা দামের একটা মোবাইল দিয়ে, আর এখন আলহামদুলিল্লাহ আমি 2 লাখ টাকা দামের মোবাইল দিয়ে শুট করি। ঠিক আছে, আমি যদি মোবাইল পরিবর্তন না করতাম তাহলে কিভাবে 16,000 টাকা দামের মোবাইল থেকে 2 লাখ টাকার মোবাইলে আসলাম সেটা বলেন। এখন আমি ধাপে 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 আগাইছি। তো আমি পিছনের যে মোবাইলগুলো, মানে আমি যখন দামি মোবাইল কিনি তখন আমার কম দামি মোবাইলগুলোকে আমি ঘরে বসিয়ে রাখবো, সেগুলো নষ্ট করব? মোটেও না। আমি সেই মোবাইলগুলো বিক্রি করে দিচ্ছি। এখন এই বিষয়টা আপনাদের কেন ভালো লাগে না আমি জানি না। আমি যে মোবাইলটা বিক্রি করছি লাস্ট 40 মোবাইল, ওই মোবাইলটা যখন আমি কিনি তখন আমার আইফোনের প্রতি কোনো আগ্রহ ছিল না, আইফোনের ক্যামেরার কোয়ালিটি সম্বন্ধে আমি জানতাম না। তো আমি ওইটা কিনছিলাম, ওইটা তখন আমার কাছে ভালো লাগছিল। পরে দেখি না, ওটাতে আমি যেমন ভিডিও কোয়ালিটি চাই তেমন ভিডিও কোয়ালিটি ওটাতে ছিল না। তারপরে আমি আইফোন কিনলাম। এখন আইফোন দেখি, আমি আইফোন 16 কিনছি, আইফোন 16 প্রো ম্যাক্স কিনছি। আমি আইফোন 14 কিনতে পারতাম, 15 কিনতে পারতাম, আমি কিন্তু কিনি না, আমি 16টাই কিনছি। এখন আমার যে ভিভো 40টা ছিল আমি 2 দিন আগে সেল করলাম। ওই মোবাইলটা আমি কেন সেল করলাম, আমি 2 মাস ঘরে বসায় রাখছি, ওই মোবাইলটা আমার কোনো কাজে লাগতেছে না, আমার আইফোনে সব ভিডিও হয়ে যাচ্ছে। তাহলে আমি মোবাইলটা, আমার 60-70 হাজার টাকা দামের মোবাইলটা আমি ঘরে কেন বসিয়ে রাখবো, আর আমি ওই টাকাগুলো কেন নষ্ট করব? অলরেডি আমার কথা বলার জন্য 2টা মোবাইল আছে, যে একটা আমি ইমো ব্যবহার করি, বিভিন্ন কাজে ব্যবহার করি, আরেকটা হচ্ছে ঘরে পড়ে থাকে, মেয়েরা কোচিংয়ের পড়া, বিভিন্ন অনলাইনের পড়াগুলো নেয়। তাহলে ওই মোবাইলটা আমার লাগে না, আমি সেল করে দিছি। আমি খারাপ কি করলাম বলেন? আর যারা ব্লগ বানায় তাদের মোবাইল চেঞ্জ করতে হবে, যারা ক্যামেরা দিয়ে ভিডিও করে তাদের ক্যামেরা চেঞ্জ করতে হবে। আপনি দেখবেন আমার ঘরে তো কোনো মোবাইল এক্সট্রা নাই তেমন। যারা ব্লগ বানায় তাদের ঘরে এত এত ক্যামেরা, এত এত মাইক্রোফোন, এত এত মোবাইল পড়ি থাকে। আমি কি করছি, আমি পড়ি রাখি না, আমি বেছে দিছি, আমার যদি লাগে ভবিষ্যতে আমি আবার কিনবো। এটাতে আপনাদের এত কিসের সমস্যা হইলো আমি বুঝলাম না। আমি অপচয় করি নাই, আমি আমার জিনিসটা সেল করে দিছি, যে আমার লাগে না আমি সেল করে দিছি। আমার এখানে কত মাইক্রোফোন আছে দেখি যান, এখানে আমার ইউটিউবের কত জিনিসপত্র দেখেন, এগুলো আমার কিছুই লাগে না, এর ভিতরে আরো আছে, কিছুই লাগে না। তো এইগুলো যদি আমি পারতাম, এগুলো তো মানুষ কিনবে না, আমি যদি পারতাম এগুলো সেল করে দিতাম। এগুলো ছোট ছোট জিনিস হইলে হবে কি, প্রত্যেকটা জিনিস 3,000-এর উপরে, 4,000, 5,000। তো আমি ওগুলো বেচতে পারতেছি না। বিভিন্ন সময় বিভিন্ন মাইক্রোফোন বের হয়েছে, কোয়ালিটি ভালো, আমি সেইগুলো কিনছি। আমার ভিডিওর কোয়ালিটি, আমার সাউন্ডের কোয়ালিটি ভালো করতে হলে আমার কিনতে হবে, এটা আমার কাজ। ঠিক আছে, তো আপনারা একটা জিনিস কিনে সেটা বিক্রি করেন না, সেটা হচ্ছে আপনাদের বিষয়। আমার কথা আমি ফেলে রাখবো কেন, আমি সেল করে দিছি, আমার 2টা টাকা আসছে, এটা আমার বিষয়। এখানে খারাপ ভালোর কোনো কিছু নাই। দ্বিতীয় কথা, আমি স্বর্ণ কিনি আর বিক্রি করি কেন সেটা বলবো, আসেন। আমি স্বর্ণ কিনি, আমার ভালো লাগে, ধরেন নতুন একটা জিনিস আসছে, সেই জিনিসটা আমি পরবো, এটা আমার কাছে খুব ভালো লাগে। এখন কিছু কিছু মুরব্বীরা আছে যে একটা জিনিস কিনলে সেটা
তারা 100 বছর রেখে দেয়, সেটা বিক্রি করে না, সেটা হচ্ছে সে মুরব্বীর অভিরুচি। আবার কেউ কেউ আছে জিনিসপত্র কিনে জীবনও পড়ে না, সেটা হচ্ছে তার অভিরুচি। আমার মতে আমার মনে হয় যে আমি একটা জিনিস কিনছি সেটা হচ্ছে আমি পড়ার জন্য কিনছি, ঠিক আছে। আমি কেনার সময় অনেকেই চিন্তা করে কিনি যে এটা আমি সবসময় পড়তে পারবো কিনা, এটা আমার জন্য ভালো হবে কিনা, অনেক কিছু চিন্তা করে কিনি। আর আমি স্বর্ণ কেন কিনি সেটা আমি আপনাদেরকে বলি। আমি স্বর্ণ কিনি হচ্ছে, ধরেন আপনি কি করেন, আপনি করেন কি বিপদ আপদের জন্য কিছু টাকা এক জায়গায় রেখে দেন, যে আমার বিপদ আপদে কাজে লাগাবো, আমি এখানে 1 লাখ টাকা রেখে দিলাম, 1 লাখ টাকা কাজে লাগাবো। তাহলে আপনি কি করেন, আপনার বিপদে আপদে বা সময় সুযোগের টাকা কাজে লাগে, সেটা আপনি ওইখান থেকে বের করে খরচ করেন। আমি কি করি সেটা বলি। আমি টাকাটা জমা রাখি না। আমার টাকাটা জমা রাখলে যে কাজ, আমি একটা জিনিস কিনলো সেই কাজ। স্বর্ণ কিনলে সেই স্বর্ণ সেম দামে আমি বিক্রি করি, শুধুমাত্র বানিটা দিয়ে, বানিটা বাদে। ধরেন একটা জিনিস কিনছি, সেটার বানি কতটুকু আসছে, 1000 2000, তো ওই 1000 2000 টাকা বাদ দিয়ে আমি শুধু স্বর্ণের দামটা পাই। তাহলে আমি টাকাটা কেন বসিয়ে রাখবো? আপনারা টাকাটা রাখেন, আমি টাকা রাখি না, আমি স্বর্ণ রাখি। যখন আমার দরকার হয় আমি স্বর্ণটা সেল করে দিই আমি একটা জিনিস কিনি, মানে আমার দরকার হইলে। মনে করেন কিছুদিন আগে আমি আমার নেকলেস বিক্রি করছিলাম 70,000 টাকা, আর আংটি বিক্রি করছিলাম 40,000 টাকা, টোটাল 1,10,000 টাকা আমি আমার স্বর্ণের আংটি আর নেকলেস বিক্রি করছিলাম। এখন আমি 1,10,000 টাকা যদি এক জায়গায় রেখে দিতাম, সেটাও আমার টাকা। আমি 1,10,000 টাকা স্বর্ণ কিনে আমার গায়ে রাখছি, সেটাও আমার টাকা। এখন আমার কথা হচ্ছে, আমি 1,10,000 টাকা কেন ঘরে রাখবো? 1,10,000 টাকা স্বর্ণ কিনি আমার গায়ে রাখি দিই, যদি আমার কখনো দরকার হবে আমি স্বর্ণ সেল করে দিব। টাকাও যে কথা, স্বর্ণ একই কথা, সেম কথা। এমন তো না যে স্বর্ণ কিনলে আধা দাম, আমি স্বর্ণ যে দামে কিনছি সেই দামে বিক্রি করতেছি, আধা তো না, ফুল দাম পাইছি। আমি 1,10,000 টাকার স্বর্ণ বিক্রি করে সাথে আরো কিছু টাকা মিলাই আমি আইফোন কিনছি, সাথে একটা ফোনও দিছিলাম, 30,000 টাকা সম্ভবত দিছিল ফোনটা আমাকে। তাহলে আমি লস কি করলাম আর ক্ষতি কি করলাম, আর আমার খারাপ অভ্যাস কি হলো? আপনি যেখানে টাকা খরচ করতেছেন সেখানে টাকা যাচ্ছে, আমি সেখানে টাকা খরচ না করে স্বর্ণ বিক্রি করতেছি, সেটাও টাকা। ধরেন এখানে 1 ভরি স্বর্ণ আছে, 1 ভরি স্বর্ণের দাম 1,70,000 টাকা। এখন আমার 1,70,000 টাকা লাগবে, আমি যদি 1,70,000 টাকা এই চেনটা বিক্রি করে দিই, খরচ করি, সেটাও আমার টাকা। আমি যদি 1,70,000 টাকা এটা চেন না কিনে এক টাকা বান্ডিল আকারে রাখি দিই, সেটাও আমার টাকা। মোট কথা আমার খরচ হচ্ছে, লাগবে সেখানে আমি খরচ করছি, সেটা আমি চেন খরচ করি বা আংটি খরচ করি বা স্বর্ণ খরচ করি বা টাকা খরচ করি, কথা হচ্ছে আমার টাকা খরচ হয়েছে। এখন আপনারা আমার খারাপ কি দেখলে সেটা বলেন। আমি আমার টাকা টাকা খরচ করলেও আমার টাকা, স্বর্ণ খরচ করলেও আমার টাকা, মোবাইল খরচ করলেও আমার টাকা। তো আমার টাকা আমি একভাবে না একভাবে খরচ করি। এখন আপনি একটা জিনিস কিনে আপনি পড়লেন না, সেটা আপনার অভিরুচি, আমি পড়ি, সেটা আমার অভিরুচি। আমি সেল করে দিছি, আমার মনে হয়েছে টাকা বসিয়ে রেখে লাভ কি, টাকা দিয়ে একটা জিনিস কিনি, আমার জিনিসটাও পড়া হলো, ভবিষ্যতে বিপদে আপদে আমি কাজে লাগাইতে পারলাম। কথা হচ্ছে আসলে আপনারা টিলারে তাল করার অভ্যাসটা ছেড়ে দেন। আমি এতদূর আসছি আল্লাহর রহমতে, আপনাদের ভালোবাসায়, মা বাবার দোয়ায়, আমার পরিশ্রমে, আমার আল্লাহর রহমতে, দয়া, ভালোবাসা সবকিছু মিলেই পর্যন্ত আসছি। যদি বুদ্ধি না থাকতো তাহলে কিন্তু আমি এই পর্যন্ত আসতে পারতাম না। আমি কিন্তু ইউটিউব থেকে ফার্স্ট ইনকাম করি সেটা না, এর আগে কিন্তু আমি ইনকাম করছি। আমার ফিজিওথেরাপি ছিল, আমার পার্লার ছিল, আমি পার্লারে আমি আমার কসমেটিকও সেল করতাম। তো শুনেন, ইউটিউবের থেকে দ্বিগুণ পরিমাণ টাকা আম্মু হচ্ছে আম্মুর অফিস থেকে ইনকাম করতো। আমি ইউটিউব থেকে কি ইনকাম করি? আমার ফিজিওথেরাপিতে আমি মাসে 1,00,000-1.5 লাখ টাকাও ইনকাম করতাম। তো আসলে আমি যদি পরিশ্রম না করতাম, আমার যদি মেধা না থাকতো, আল্লাহ যদি আমার সহায় না হইতো, আমি কিন্তু এতদূর আসতে পারতাম না। ঠিক আছে, আমাকে এতটা কি যেন বলে, মাথা মোটা ভাবার কোনো দরকার নাই। আমি চিন্তা ভাবনা করে সব কাজ করি। আমি যদি এক জায়গায় পড়ে থাকি তাহলে আমি সামনে আগাতে পারবো না। ঠিক আছে, আর আপনারা যারা আমার ভিডিও দেখেন, যারা ব্লগ বানান তারা আমাকে ফলো করেন, সমস্যা নাই। যারা ব্লগ বানান তারা আমাকে ফলো করেন, কিন্তু যারা ব্লগ বানান না, যারা আমার লাইফস্টাইল দেখতে পছন্দ করেন, তারা বলবো আমার খাওয়া দাওয়া, আমাদের কাজ কাম, আমাকে ভালোবাসেন। বাট আমি যে স্বর্ণ সেল করি, আমি যে মোবাইল সেল করি, এগুলা আপনারা ফলো করবেন না। আমি আপনাদেরকে বলে দিই ভিডিওর ভিতর যে আপনাদের কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না। দেখেন, আমরা বাঙালি পরিবারের মেয়েরা,
আপনি এখন যদি আপনার হাজবেন্ডকে বলেন ওগো শোনা আমার একবারে একটা চেন লাগবে আমাকে কিনে দাও, সব হাজবেন্ডের সামর্থ্য নাই কিনে দেওয়ার, কিন্তু আপনার কাছে যদি টাকা থাকে আপনি কিন্তু সাথে সাথে কিনে নিয়ে আসতে পারবেন। আবার আপনার যদি টাকা দরকার হয় আপনি কিন্তু সেই স্বর্ণটা সেল করে টাকা কাজেও লাগাইতে পারবেন। স্বর্ণ আর টাকা দুইটা একই জিনিস। আপনি যদি মনে করেন আমি স্বর্ণ বিক্রি করে দিই, এটা আমার বদ অভ্যাস, টাকাটা আমি আমি আমার যে টাকা খরচ করতাম, ধরেন আমার যে টাকা লাগছে, সে টাকাটা যে খরচ করতাম সেটা তো বদ অভ্যাস না। টাকা আপনি মনে করেন স্বর্ণ আর টাকা আপনার কাছে আলাদা, আমি মনে করি স্বর্ণ যেটা টাকাও সেটা একই জিনিস, ঠিক আছে? তো যারা ভুল বুঝছেন তারা ভুল বুঝবেন না, আর মানে সবকিছু ভালোভাবে নিবেন, ভালোভাবে নেওয়ার অভ্যাসটা করেন, এটাই ভালো। তো চলেন আমি চিংড়ি মাছ বের করবো, ঠিক আছে? 10 মিনিট। ওরে এগুলো হচ্ছে নিচে কোনে হেলাইছে ওর। আমি কেন কালকে ওইটা তোলা যাচ্ছিল না, যুদ্ধ করছি যুদ্ধ। তো এই জন্য কাঁচামরিচ নিচে করে রেখে, কাঁচামরিচ এই এই যে হাওয়া লাগলো, এবার কাঁচামরিচ এগুলো নষ্ট হয়ে গেল না। এসব অভ্যাস বাদ দিতে হবে তাসনিম। তুই এগুলা নিচে ফেলছিস, কেন ফেলছিস? তুই আমাকে একবার বলছিস জামু এগুলা আমি ঢাকি কেন রাখছি, এটা আমি খুলে রাখতে পারতাম। এটা উপরটা খোলাই ছিল, এটা খুলি না, আমি জানি না এটা খোলা ছিল। এটা খোলার তো আমার কোনো প্রয়োজন নাই, তুমি এতটুকু বুঝো। না তোর প্রয়োজন নাই, তুমি না ফালাইছো আর ইয়ে ইচ্ছে করবো। এই মাছ এখন ফালাইছোস কিনলে ইয়ে কিনলে হলাই, তোর তো প্রয়োজন নাই। কোথায় ফালাইছি? নিচে রাখছি বলে ফালাইছি। এই গাইস এইটাও ফ্রিজ, এটাও ফ্রিজ, নিচে রাখছি বলে কি ফালাইছি। এটা কেন কি এটা ঠান্ডা হলে এটা মারি যাবে। ও বাবুরে বাবু, কত কথা বলছি অনেকদিন পরে, আসলে আমি অসুস্থ তো, কথা বলতে গেলে ভীষণ ঘন হয়ে যায়, ভালো লাগে না, অশান্তি লাগে, অস্থির লাগে। গাম বের হয়ে গেছে কাছ থেকে, দেখা গাম বের হয়েছে না? লাইক করে দিয়ে এই দেখেন, আপনারা 1 কেজি পটলের খোসা ফালাই দেন, আমি 1 কেজি পটলের খোসা ধরি ভর্তা করি, তো আমার সাথে হিসাব করে পারবেন না, বুঝছেন? এইভাবে এই যে জোড়া তালি দিই সংসারের উন্নতি তো করছি, অবনতি করি নাই, বুঝছেন? আল্লাহর রহমতে মাশাআল্লাহ করি, সংসারের উন্নতি হয়েছে আমার দ্বারা, অবনতি হয় নাই। বড়দের দোয়ায়, আপনাদের ভালোবাসা। এখন কি করতে ভর্তা করে ফেলেন, কাল হয়ে গেছে আর এমনি কোকা মনে করি। হ্যাঁ আচ্ছা, ফোনটা এত ভারী কেন আম্মু? ও এখন এসছে, হাত ব্যথা হয়ে গেছে। মোরা মাছ টককে বাসিলাম আজকে বাজারে যাবো, তো আপনাদের ভাইয়া বাসায় ছিল আর বাজারে হয় না। হাজবেন্ড বাসায় থাকলে আসলে কোনো কাজ হয় না, এটা সত্য কথা। আচ্ছা, যাদের হাজবেন্ড বিদেশ থেকে আসে এবার তারা বুঝো, যাদের হাজবেন্ড বিদেশ থেকে আসে, ও যাদের হাজবেন্ড বিদেশ তারা আর এক রকম, মানে হাজবেন্ড নাই, এত জ্বালা যন্ত্রণা নাই, মানে যে কোনো ওদের কোনো টাইম নেই। আর আমাদের তো একে তো কাজ, দ্বিতীয়ত বাচ্চা, দ্বিতীয়ত আমি তো অসুস্থ, আর হাজবেন্ড বাসায় হঠাৎ করে একদিন থাকে, ওটা একটু অন্যরকম। বিদেশিদের সাথে আমাদের তুলনা করলে হবে না, কারণ ওদের লাইফ স্টাইল আমাদের লাইফ স্টাইল ভিন্ন। হাজবেন্ড না থাকার থেকে হাজবেন্ড থাকলে কাজ বেশি। কলিজার বোনেরা,
পটলের ভর্তাটা করে নিলাম। পটলের খোসা, আলু দিয়ে, চিংড়ি মাছ দিছি, রসুন দিছি, কাঁচামরিচ দিছি। তুমি একদম কাছে চলে আসো, এখানে গোলা করে দিবা। এখানে গোলা করে দিও। গন্ধে একটু মজা না। বন্ধ কর। আর এইদিকে হচ্ছে চিংড়ি মাছ ভুনা করে নিছি। বিসমিল্লাহ। আমাকে দিয়ে দি, কারণ দুইটা আমার দিয়ে গেছে। ডালটা কি আমি হয়েছে দেখুন। তাইফা তো আজকে খুব পছন্দ করবে। কি পানির মতো, আছে সমুদ্রের মতো না? সূর্যের মতো? মানে সমুদ্রের মতো ঢেউ দিচ্ছে। সমুদ্রের মতো ঢেউ দিচ্ছে। তাইফা খাবে কি? জায়গা না থাকলে আর মাথা গরম হয়েছে, এই এক সমস্যা। মায়ের আন্টির লাগাই দিচ্ছে। আমার ঘর দরজা গোছানো হয়ে গেছে। শাসন গোসল করছো? মাশাল্লাহ মাশাল্লাহ। মেয়েরা স্কিন কেয়ার করলে আমার কাছে কি ভালো লাগে, এটা বলার মতো না। তাকাও, নারী রান্না করছে। আমার উনা খুঁজেই পাচ্ছি না, তো দেখতে মিলে গেছে। অনেকদিন পরে গোল জামা করছো কি? আমি আবার গোজাম করবো, আমার কাছে এখন আবার গোজাম ভালো লাগে। করিও। আমাদের আসলে সেই সৌভাগ্য ছিল না নানি রান্না করবো বা কিছু একটা করব, কারণ আমার নানি ছিল খুবই বুড়া আর খুবই আনরোমান্টিক ছিল, কিছু বললে খেপে যাইতো। এটাও গোছানো হয়ে গেছে, বাইরে আবার মেক করছে শব্দ। আর রাখি তাসলিম তাইফা আর পড়ার জায়গায় মধ্যে হয়ই না সান, আবার এটা এখানে আনছে। মাকে খাবার দিয়ে দিচ্ছি, আমি গোসল করবো তারপরে খাবো। এই যে চিংড়ি মাছ খান। তো ঠিক আছে, একবারে গোসল করে দেখা হবে। ভিডিও আপলোড দিলাম, 2:30 বেজে গেছে। মানে খুবই ক্লান্ত লাগতেছে, বলার মতো না। কিন্তু অফ ক্যামেরায় অনেক কাজ করছি, থালা বাসন ধুইছি, সিল্কের এরিয়া ধুইছি, রান্নাঘরে ক্লিন করছি। গোসল করে আসলাম, ছোট্ট কিছু লাগাবো। একদম হালকা করে লাগাইছি। প্রচুর ক্ষুধা লাগছে, খেতে হবে। আমার মা বলতেছে পটল ভর্তা, মানে পটলের খোসা ভর্তা এত মজা হয়েছে, বলছে 2 প্লেট ভাত খাওয়া যায়। বাট আমি তো
2 চামচের বেশি খেতে পারবো না। এখানে যে ভাত আছে তাতে আমার হয়ে যাবে। বিসমিল্লাহ। এগুলাই খাবো। এই যে সেই ভর্তা আমার মায়ের খুব পছন্দ হয়েছে, বলতেছে এইরকম একটা ভর্তা হইলে আর কিছু লাগে, 2 প্লেট ভাত খাওয়া যায়। আল্লাহ। আর তাসলিম বলতেছে আম্মু গো ডালটা অসাধারণ হয়েছে। চিংড়ি মাছ মাই ফেভারিট। আর আছে চিংড়ি মাছ? আরো আছে? মশলাটা ঢালি রাখা, তো মশলা আমি খাবো না। এই রসুন সব নিচে আমি এখন খাইছি। আমার জন্য আন। আনছি। এই দেখছো গোটা গোটা রসুন দিচ্ছি, খা। গোটা রসুন ভাবছি খেতে পারো। বিকেলে 4টে খাইস, বাদ দিন। বিসমিল্লাহ। চিংড়ি মাছ দেওয়াতে বিষয়টা মাখামাখি হয়ে গেছে না? এসব ভর্তা টর্তা হইলে ভাত খেতে হবে সেই লেভেলের, যে লেভেলে একদম ভাত খেয়ে কবজি ডুবে যায়। বাট আমি তো এত ভাত খাবো না, রাইট? ডালের পোকা, তুই ডালের পোকা। আমার আম্মু মোটেও পছন্দ করে না। তাসলিম ছেলেবেলা থেকে ডাল এত পছন্দ করে এটা। আমি তো বাচ্চা দিয়ে সব ভাত খেয়ে ফেলছি, এবার মাছ দিয়ে কি খাবো? তোমরা যে যাই বলো, ডাল থাকলে আমার কাছে আর কোনো খাবারই পাওয়া যায় না। তোমরা বলছো ভর্তা, আমি আগে বলছি ডাল মতো হয়েছে। যে যেটা লাইক করে, মাই ফেভারিট। তোমার কাছে ভালো লাগবে চিংড়ি মাছ, বিকজ তুমি চিংড়ি মাছ লাভার। ডাল ঢালি দাও এর ভিতরে কাছে। রসুন দাও। আরে আমি সময় কি খুঁজা খুঁজিস, গোটা গোটা রসুন দিস। টেস্ট করলো তো হয়, এখন গোটা রসুন কেন ভালো লাগে? আমি নিজে পরে চেটে দিয়ে আসছি আর তাই সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টি পড়তেছিল, কমে গেছে। এই দেখে খালনা তুললাম। কি তুলো তুলো, পড়তে বসবা। ডিস্ক বলবা। ডেস্ক ডিস্ক। ডেস্ক 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 ডি ই এস এ। ডেস্ক ডেস্ক ডিস্ক। ডেস্ক ডেস্ক ডিস্ক। ডেস্ক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডেস্ক। ওরে বাবা, তো আমাদের ডাল হচ্ছে গরম হয়ে গেছে। ডালটা গরম করছি না, নষ্ট হয়ে যাবে। বলো বলো। রাতে আর কিছু রান্নার দরকার নেই, ভর্তা আছে। বলো, ভাত আছে?
ভাতও আছে, নো প্রবলেম। বলো, দুপুরে গোস্ত তরকারি কেউ খায় নাই, তো আমরা এখন খাবো হচ্ছে ড্রাই কেক আর রং চা। আমার মেয়ে বসিয়ে দিছে। আর একটু জাল করো। তেজপাতা দিছো, লবঙ্গ, এলাচ, দারচিনি। কি আছে তোর সমস্যা কি? ভাইয়ার আমি না হুম। নুডলস খাবো। না, এখন নুডলস খাওয়া যাবে না। আমি খাবো। এখন খাওয়া, আমি খাবো। তুই চা খাবি আমাদের সাথে? আমি নুডলস খাবো, আমি খাবো না। নুডলস আমি পরে করে দিব। আচ্ছা, এটা কি নষ্ট হয়ে যাচ্ছে রাসনি? হয় না? তাই? আমাকে পাগলের মতো লাগতেছে না রাসনি? ভাতটাকে ঢাকনা দিয়ে ঢাকি আর ডালটা একটু ফাঁকা করে রাখি, যতই বৃষ্টি হোক গরম আছে। চা খাইছে, চা খাইছে। বেশ কয়েকদিন পরে চা নিয়ে বসলাম, রাইট? আমি 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 তাইফা খাও। No, please. গরম, ঠিক আছে। Dal ke pinata. হুম, Dal ke pinata. যাই হোক না তো কি। অরিজিনাল ড্রাই কেক। Dal ke kuch nahi rate. Erom ড্রাই কেক, ড্রাই মানে শুষ্ক। এটা কি শুধু কেক? এটা হচ্ছে ড্রাই কেক। জানি না, কেকটা ওভেনে দিতে যেরকম মচমচে হয়ে যায়, এটা ওরকম। ye paisa khala. Ye paisa mon. কেন? Dal eta tu bosna. কি লাগছে? Apni apni. কোথায়? Ani যে পানি খাবা, আমি না মনে খাবো। aku এটা কালকে পাঠাবো। তোমার আমি কালকে পাঠাবো। এটা দিয়ে দিয়ে হবে। কলিজার বোনেরা, শুয়ে পড়ছি, রাতে আর কোনো খাওয়া দাওয়া করবো না। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আগামীকাল দেখা হবে।